বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর বিশাল সমারোহে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। কিন্তু এর মধ্যেই সামনে এলো একটি বড় খবর। শোনা যাচ্ছে এইবারে নাকি মহাকাশে হবে সৌরঝড়, আসবে ধর্মীয় বদল। আপনারা জানলে অবাক হবেন, বহু বছর আগেই 2024 সাল নিয়ে ভবিষ্যৎবাণী করে গেছেন নোস্ট্রাদামুস, শ্রী অচ্যুতানন্দ দাস ও দেবরা বাবার মতো মানুষেরা। তারা এটাও বলেছিলেন যে 2024 সালেই অযোধ্যায় উদ্বোধন হবে ভব্য রাম মন্দিরের। এরপর কি কি ঘটনা ঘটতে চলেছে 2024-এ এবং কি হতে চলেছে রাম মন্দিরের সাথে, কি লেখা আছে ভবিষ্যৎবাণীতে, আজকে সমস্তটা বলবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওর কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনুন। আশা করি এই ভিডিও থেকে অনেক তথ্য আপনারা জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, 2024 সাল শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তবে 2024 সাল শুরু হবার আগে থেকেই খতিয়ে দেখা হচ্ছিল নোস্ট্রাদামুস, বাবা ভাঙ্গাস, অচ্যুতানন্দ দাস এবং দেবরা বাবার মতো লোকেদের ভবিষ্যৎবাণী। কারণ এবছর নাকি পৃথিবীতে আসতে চলেছে বড় ধর্মীয় বদল। মহাকাশে হবে সৌরঝড়, মিলবে ক্যান্সারের ঔষধ, আর অযোধ্যায় অভিষেক হবে ভগবান শ্রীরামচন্দ্রের। আর তারপর থেকেই নাকি পরিবর্তনের ঝড় উঠবে গোটা ভারতবর্ষ জুড়ে। এই নতুন বছরে ভারত সহ গোটা বিশ্বের সাথে কি কি ঘটতে চলেছে তা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বিখ্যাত ফরাসি দার্শনিক নোস্ট্রাদামুস ছিলেন একজন বিখ্যাত দ্রষ্টা। তার ভবিষ্যৎবাণী লিপিবদ্ধ করে গেছেন লেস প্রফিটিস নামক একটি বিখ্যাত গ্রন্থে। প্রায় 500 বছর আগেকার ভবিষ্যৎবাণী সমৃদ্ধ এই গ্রন্থে নিজের অভিজ্ঞতাতে একাধিক বিষয় লিখেছেন তিনি, যেগুলো অলৌকিকভাবে সাম্প্রতিক বহু ঘটনার সাথে মিলে গেছে। তার লেখা লেস প্রফিটিস গ্রন্থে ছড়ার ছন্দে ভবিষ্যৎ সম্বন্ধে যা যা বলেছিলেন তার কয়েকটি ঘটনা এবার ঘটতে চলেছে এই 2024 সালে। তার ভবিষ্যৎবাণী থেকে জানা যায় 2024 সালে ঘটতে চলেছে ধর্মীয় পরিবর্তন। নোস্ট্রাদামুস তার ভবিষ্যৎবাণীতে বলেছেন, ধর্মীয় দিক থেকে 2024 সালে বড় বদল আসতে চলেছে। মনে করা হচ্ছে হিন্দু ধর্মের উত্থান হবে এই বছর, যা নতুন পথের দিশা দেখাবে সমগ্র পৃথিবীকে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে চর্চিত হচ্ছে হিন্দু ধর্ম। দেশ বিদেশে হু হু করে বাড়ছে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা। ইউরোপ আমেরিকায় নির্মাণ করা হচ্ছে নতুন মন্দিরের। 2 নম্বরে হচ্ছে যুদ্ধ বার্তা। তার ভবিষ্যৎবাণী থেকে জানা যায় 2024 সালে একটি বড় যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চলতি বছর 2024 সালের আগেই দেখা যাচ্ছে ইউক্রেন রাশিয়া ও হামাস ইসরায়েলের যুদ্ধ। নোস্ট্রাদামুসের মতো আরও একজন ভবিষ্যৎ বক্তা ছিলেন। তিনি হচ্ছেন বাবা ভাঙা নামের এক রহস্যময়ী অন্ধ নারী। ভবিষ্যতের কথা একেবারে হুবহু বলে দিতেন। তার ভবিষ্যৎবাণী অনুসারে 2024 সালে নাকি পৃথিবী তার কক্ষপথ পরিবর্তন করবে। এর কারণে দেখা দিতে পারে সৌরঝড়। তার আরও একটি ভবিষ্যৎবাণী অনুসারে মারণ রোগ ক্যান্সারের চিকিৎসায় বড় মাইলস্টোন হতে চলেছে 2024 সাল। এই 2024 সালে নতুন বছরে ক্যান্সারের মতো মারাত্মক অসুখের চিকিৎসা বের করতে পারে বিজ্ঞানীরা। এবারে আমি যার কথা বলবো তিনি কেবল ভবিষ্যৎ বক্তাই নন, একজন সিদ্ধ সাধকও। শুধু মানুষের ভূত ভবিষ্যৎ নয়, পশুদের চিন্তাভাবনা জানাতেও পারদর্শী ছিলেন তিনি। তার ভবিষ্যৎবাণী অনুসারে 497 বছর পর পুনরায় সিংহাসনে বসবেন ভগবান শ্রীরাম। 33 বছর আগে এই রাম মন্দির নিয়ে এই ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি। 22শে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার উৎসব পালন করা হয়। তারপরে মন্দিরের দরজা খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য এবং তারপর থেকেই লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় ভগবান লালার দর্শন করার জন্য। 22শে জানুয়ারি এই দিনে 500 বছর পর প্রভু রাম তার সিংহাসনে বসলেন। বহু বছর ধরে রাম মন্দির ও বাবরি মসজিদের বিতর্কের পর রামলালাকে প্রতিষ্ঠা করা হলো।
তবে দেশের সবচেয়ে বড় রাম মন্দির নিয়ে ভবিষ্যৎবাণী করে গেছেন এদেশেরই একজন মুনিম ও মহান সাধু, বৃন্দাবনের বাসিন্দা দেব্রা বাবা। 3 দশক আগেই তিনি এই ভবিষ্যৎবাণী করে গেছেন, আর সেই ভবিষ্যৎবাণী এবার সত্য প্রমাণিত হয়ে গেল। উত্তরপ্রদেশের দেউরিয়া জেলার বাসিন্দা দেব্রা বাবাকে মহান সন্তদের মধ্যে গণ্য করা হয়। বিভিন্ন সময় তার নানান অলৌকিক ঘটনা এবং ভবিষ্যৎবাণী মানুষকে চমকে দিয়েছে বহুবার। তিনি রাম মন্দির নিয়ে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, যা 2024 সালে সঠিক বলে প্রমাণিত হলো। কথিত আছে, দেশ জুড়ে যখন রাম মন্দির নির্মাণ নিয়ে আন্দোলন চলছিল, চরম দাঙ্গার সৃষ্টি হয়েছিল, চরম উত্তেজনার মাঝেও দেব্রা বাবা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন, রাম মন্দির অবশ্যই তৈরি হবে এবং সকলের সম্মতি নিয়েই নির্মিত হবে রাম মন্দির। 497 বছর পর ভগবান শ্রীরাম নিজের সিংহাসনে বসবেন। এরপর 2019 সালে সুপ্রিম কোর্ট রাম মন্দিরের পক্ষে রায় ঘোষণা করেন। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল সব মহলই। 2024 সালের 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। 497 বছর পরে সিংহাসনে বসলেন ভগবান শ্রীরাম। দেব্রা বাবার রাম মন্দিরের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে। এমনই আর একজন সিদ্ধ সাধক ছিলেন, শ্রী চৈতন্য দেবের পরম ভক্ত, সাধক ও কবি শ্রী অচ্যুতানন্দ দাস, যার একটি ভবিষ্যৎবাণী নিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে চলছে খুব চর্চা। নোস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী ধর্মীয় পরিবর্তনের সঙ্গে শ্রী অচ্যুতানন্দের ভবিষ্যৎবাণী অনেকটাই মিলে যায়। যোগদ্রষ্টা শ্রী অচ্যুতানন্দ দাস বলেছিলেন, 2024 সালে সনাতন ধর্মের প্রসার হবে বিশ্বজুড়ে। আধুনিক পরিস্থিতির দিকে তাকিয়ে তার এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সঠিক মনে করে নিয়েছেন জ্যোতিষীরা। রাম মন্দির নির্মাণ হবার পরে এখন দেশ জুড়ে চলছে সনাতনীদের উৎসব। প্রতিটা মানুষ এখন রামলালার প্রাণ প্রতিষ্ঠার আনন্দে বুক ঠুকে বলছেন, জয় শ্রীরাম। অযোধ্যায় শ্রীরাম ফিরে এসেছেন বলে দেশ বিদেশের নজর এখন ভারতের অযোধ্যা নগরীতে। তাই জ্যোতিষীরা মনে করছেন অযোধ্যা এবার ভারতের ভবিষ্যৎ বদলে দেবে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বলেছিলেন, এবার আমরা ভারতকে বৈভবশালী করতে পারবো। আগামী সময়ে সাফল্যের এই পূর্ণ রাম মন্দির সাক্ষী হতে চলেছে ভারতের উদয়ের। অযোধ্যার রাম মন্দিরকে ঘিরেই তৈরি হতে চলেছে বিশ্বমানের শহর। অযোধ্যা ফিরে পেয়েছে তার পুরনো গৌরব। উদ্যোগপতিরা বলছেন, অযোধ্যায় রামলালাকে দর্শন করতে এত পরিমাণ বিদেশি পর্যটক ভারতে আসবেন, যা দেশের বাণিজ্যিক উন্নতির পথ প্রশস্ত করবে। সকল দিক থেকে ভারত পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হয়ে উঠবে। তো বন্ধুরা, এই ছিল ভবিষ্যৎবাণী, যা আমাদেরকে জানায় যে আগামী দিনে কি হতে চলেছে এই দেশের সাথে, এই পৃথিবীর সাথে। একটি বিশেষ সূত্রে জানা যায়, বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছেন, কারণ সনাতন ধর্ম এমনই একটি ধর্ম যেটা সবাইকে সাথে নিয়ে চলতে শেখায়, হিংসাকে সমর্থন করে না। তাই বন্ধু, আপনিও যদি সনাতনী হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।